আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। টিউটোরিয়াল একটি ক্লাস প্রদান করতে যাচ্ছি। আগে আমরা হাদিসটা পড়ে নেই, এরপরে তার ব্যাখ্যা, বিশ্লেষণ, টিকা, ছোট প্রশ্ন এবং তাহকিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা আসো, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصوا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله متفق عليه إلا أن مسلما لم يذكر إلا بحق الإسلام। সুপ্রিয় বন্ধুরা, এই হাদিসগুলোর অনুবাদ তোমাদেরকে আগে জানতে হবে। তোমাদের আমি যে কথাটা প্রতিটা ভিডিওই বলে থাকি, যাদের হাতের কাছে বই পুস্তক নেই, সফরে আসো, বেড়াইতে গেছো, অফিস আদালতে আসো, ক্লাস করতে পারছো না, তারা এরকম 15-20টা ভিডিও যদি শোনো, তোমার ওই বছরের কোরআন এবং হাদিস এরকম বিভিন্ন বিষয়ের তোমার পড়ালেখা আর লাগবে না। আশা করি কেন্দ্রীয় পরীক্ষায় এগুলো তোমরা শুনে মুখস্থ রাখলেই ভালো একটি রেজাল্ট তোমরা করতে পারবা, শতভাগ কমন পড়ার নিশ্চয়তা ইনশাআল্লাহ। আসো বন্ধুরা, হাদিসের অনুবাদটা জেনে নেই। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি নির্দেশিত হয়েছি যে মানুষের সাথে যুদ্ধ করি, তাদের সাথে আমার সংগ্রাম হয়, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তারা সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইউকিমুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাত, যাকাত প্রদান করবে, ফাইদা ফাআলু যালিকা, যদি কোনো অমুসলিম দেশে আমরা এভাবে যাই আর তাদেরকে এই দাওয়াত দেওয়ার পরে সেই দাওয়াতটা তারা গ্রহণ করে এবং নামাজ ও যাকাত আদায় করে, ফাইদা, এই জন্য বলছে ফাইদা ফাআলু যালিক, যদি তারা এটা করে নেয়, আসাও মিন্নি দেমাহুম, তাহলে আমার পক্ষ থেকে তাদের রক্ত মানে জানের নিরাপত্তা দেওয়া হবে, ও আমওয়ালাহুম, এবং তাদের সম্পদের নিরাপত্তা দেওয়া হবে, তাদের জান ও মালের নিরাপত্তা দেওয়া তখন আমার দায়িত্ব হয়ে যাবে। ইল্লা বিহক্কিল ইসলাম, তবে ইসলামের হক ব্যতীত। তার মানে হইলো যে কেউ যদি এসে বলে আমি মুসলমান হয়ে গেছি, তাহলে সে নামাজ পড়বে, যাকাত প্রদান করবে, তাহলে ইসলামী রাষ্ট্রের তার দায়িত্ব হলো তাকে নিরাপত্তা দেওয়া জানমালের। কিন্তু সে বিতর্গত যদি ঈমান না এনে কুফরি পোষণ করে, সেটা আল্লাহর ইচ্ছা, অথবা সে মুসলমান হয়ে এই কাজগুলো করে কিন্তু যদি কাউকে খুন করে, চুরি করে, ডাকাতি করে, সেটা ইসলামের বিধান অনুপাতে তার শাস্তি কার্যকর হবে। এই জন্য বলছে ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের হকের কারণে, আইনের কারণে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে সে বিচারের সম্মুখীন হবে। আর এর জন্য আরো বলা হয়েছে হিসাবুহুম আলাল্লাহ, তার হিসাব হলো আল্লাহর কাছে। তার মানে কোনো অমুসলিমকে দাওয়াত দিলে যদি ঈমান এনে নামাজ পড়ে যাকাত দেয়, তাহলে জানমালের নিরাপত্তা দেওয়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু তার অন্যান্য অপরাধের সেটা ইসলামী আইন অনুপাতে তার শাস্তি হবে। তারপরও সে যদি মুখে বলে আমি মুসলমান হয়েছি, অন্তরে কুফরি লালন করে, হিসাবুহুম আলাল্লাহ, এই ক্ষেত্রে তার হিসাব আল্লাহর হাতে। মুত্তাফাকুন আলাইহি, এটা বুখারী ও মুসলিমের হাদিস। ইল্লা আন্না মুসলিমান, তবে মুসলিম শরীফের ভিতরে লাম ইয়াজকুর, উল্লেখ করা হয় নাই ইল্লা বিহাক্কিল ইসলাম, হাক্কিল ইসলাম শব্দটি মুসলিম শরীফে উল্লেখ করা হয়নি। এবার আসো বন্ধুরা, আমরা 2টি ছোট প্রশ্ন বা টিকা আলোচনা করব, তারপরে 4টি তাহকিক তোমাদের সামনে পেশ করব। বন্ধুরা, 1 নম্বর ছোট প্রশ্ন বা টিকা হলো, লিমা লাম ইয়াযকুরিস সাওমা ওয়াল হজ্জা ফিল হাদিস, এই হাদিসের মধ্যে হজ এবং সওম এই 2টা শব্দ কেন উল্লেখ করা হয়নি?
শুধু নামাজ আর জাকাতের কথা উল্লেখ করা হয়েছে, আর ইমানের কথা আছে, কিন্তু সওম এবং হজের কথা কেন উল্লেখ করা হয়নি? উল্লেখ করছি, এক, তখন পর্যন্ত হজ এবং সওম নাজিল হয়নি, শুধু জাকাত আর নামাজের কথা ছিল বিদায় হাদিসের মধ্যে এই দুইটা উল্লেখ না করে শুধু সলাত ও জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। 2 নম্বরে, সলাত আর জাকাত অনন্য ইবাদতের শিরোমণি। সকল ইবাদতের মূল হলো সলাত এবং জাকাত, এই জন্য কেবল এই দুইটার উল্লেখ করা হয়েছে। এটা কারণ এই দুইটাই বেশি গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ দুইটি উল্লেখ করা হয়েছে। এরপরে ইবনে সালাহ বলেন, মূলত হাদিসের মাঝে সওম ও হজের উল্লেখ ছিল, কিন্তু রাবি হাদিসটা বড় হবে বিদায় এটাকে সংক্ষিপ্ত করে ওগুলো বাদ দিয়ে উল্লেখ করেছেন। এটা একটা কারণ, এটা হতেও পারে নাও হতে পারে। তারপরে 4 নম্বরে একটি কারণ আমরা উল্লেখ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক কাজ হিসাবে কলেমা, নামাজ ও জাকাতের কথা উল্লেখ করেছেন। হজের মাস আসলে হজ, রমজান মাস আসলে রোজা, এই জন্য ওই দুটো উল্লেখ করেননি, এই তিনটাকে উল্লেখ করেছেন। 5 নম্বরে মুখাতাবের অবস্থা অনুপাতে এই তিনটির কথা উল্লেখ করেছেন। যে ব্যক্তি মুখাতাব, বোঝা যায় যে আসলে গরিব অথবা নিম্নবিত্ত, যার প্রতি হয়তো ওই হজ ফরজ নয়, রমজান মাসও কাছে নেই, এই জন্য তার অবস্থার দিকে তাকাইয়া তিনটি উল্লেখ করেছেন, যে ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, ধনী হইলে জাকাত দিতে হবে, এই জন্য এই তিনটির কথাই উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, এবং আরেকটি প্রশ্ন, মাল মুরাদু বিকাউলিহি আলাইহিস সালাম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ, এই হাদিসের ব্যাখ্যা, এটার ব্যাখ্যা কি হবে এই বিষয়টা। ইল্লা বিহাক্কিল ইসলাম দ্বারা উদ্দেশ্য হলো যে এর একটা আবিধানিক অর্থ আগে আমরা জেনে নেই, ইসলামের হক ছাড়া। এর ব্যাখ্যায় প্রখ্যাত হাদিস ভাষ্যকাররা উল্লেখ করে থাকেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি দানের পর যে ব্যক্তি নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে, সে ইসলামী সরকারের অধীনে অবশ্যই নিরাপদ। কিন্তু সে যদি ইসলামের গণ্ডির মধ্যে থেকে অন্য কোনো অপরাধ করে, খুন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, তাহলে তার অবশ্যই সেই কেসাস অনুপাতে, তার মানে সেই হিসাবে তার শাস্তি হবে। খুনের জন্য তার কেসাস কায়েম হবে, সেটা অবশ্যই ইসলামের হক অনুপাতে, বিধান অনুপাতে। আর হিসাবুহুম আলাল্লাহ দ্বারা উদ্দেশ্য হইল, এক, কেউ যদি ইমানের মৌলিক ঘোষণার পর বাহ্যিকভাবে ইসলামের আহকাম পালন করে, কিন্তু মনে মনে কুফরি বা নেফাক লালন করে, এটা আল্লাহর হাতে, কারণ আমরা কুফরি আর নেফাক ভিতরে আছে কিনা এটা দেখতে পারবো না, আমাদের দেখা সম্ভব নয়। কেউ যদি মুখে ঈমান গ্রহণ করে এবং অন্তর অন্তর কুফরি লুকিয়ে রাখে, তার শাস্তির দায়িত্ব আল্লাহর উপর, এই দিকটার দিকেই উল্লেখ করা হয়েছে। 3, ইসলামী শরীয়তে মানুষের বাহ্যিক অবস্থার উপরে বিচার করা হয়, তার মনের খবর একমাত্র আল্লাহই ভালো জানেন, তাই বলা হয়েছে হিসাবুহুম আলাল্লাহ, তার হিসাব হবে আল্লাহর উপর। বন্ধুরা, এবার আমরা তাহকিকে যাচ্ছি। 1 নম্বরে উকাতিল, এটা ওয়াহিদ মুতাকাল্লিম, বহস, ফেলে মুজারে মারুফ, বাবে মুফাআলা, মাজদার আল মুকাতালা, মাদ্দা কব তালাম, জেনসে সহি, অর্থ আমি যুদ্ধ করব। 2 নম্বরে আমরা ইউকিমু দিয়েছি, এটা জমু মুযাক্কারে গায়েব, ফেলে মুজারে মারুফ, বাবে ইফআল, মাজদার আল ইকামা, মাদ্দা কাপ ও মিম, জেনসে আজওয়াফি ইয়াই, অর্থ হলো তারা প্রতিষ্ঠা করে। আর যাকাত শব্দটির আমরা তাহকিক চেয়েছি। যাকাত শব্দটি এটা একটা মাজদার, এটা ভাবে নাসারার মাজদার, অথবা আমরা এটাকে ভাবে তাফিলের মাজদার ধরতে পারি। দুটোর ক্ষেত্রে এটা ব্যবহার হয়। মাদ্দা হলো ঝা কাপ ওয়াও, এটা জেনসে নাকেসে ওয়াই, এর অর্থ হলো পবিত্র করা, বৃদ্ধি পাওয়া। বন্ধুরা, দেমাউন একটি তাহকিক। দেমাউন শব্দটি এসমে জামেদ, বহু বচন, 1 বছরের দামুন, এর অর্থ হলো রক্ত। সুপ্রিয় বন্ধুরা, এভাবে আমরা যাচাই বাছাই করে শতভাগ কেন্দ্রীয় পরীক্ষায় কমন পড়ার মতো
আমরা 20 থেকে 25টি হাদিস ধারাবাহিক উল্লেখ করব এবং কোরআনুল কারীমের 10 থেকে 15টি আমরা স্থান থেকে নির্ধারিত তোমাদের আলিম সিলেবাসভুক্ত এবং বেফাক বোর্ডের যারা এই সূরাগুলোর সাথে জড়িত তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দর্স, যে তোমরা সুযোগ মতো যখন হাতের কাছে বই থাকবে না তখন ভিডিওগুলো দেখে নিলে আশা করি শতভাগ কমন পড়বে এবং A+ পাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমরা পাবে। সাথে থাকো, অন্য বন্ধুদের উপকারের জন্য অবশ্যই লাইক ও শেয়ার করে দিবে। আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এটা দিনী শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সওয়াবের অধিকারী হতে পারেন। বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি, মেয়েদের ছবি বা কুরুচি সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুনাহগার হবেন না, কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমিন।